আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের জন্য ইসলামিক থাম্বনেল তৈরি করবেন। আমি ইউটিউবে সার্চ করে দেখলাম অধিকাংশ যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের অধিকাংশ থাম্বনেল অতটা বেশি সুন্দর না, কারণ এই ইসলামিক থাম্বনেল তৈরি করার জন্য হয়তো আগে কেউ ওইভাবে ভিডিও দেয়নি, যার জন্য আমি ভাবলাম যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের থাম্বনেলগুলো আরেকটু সুন্দর হওয়া উচিত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটা ইসলামিক ভিডিওর জন্য একটা প্রফেশনাল ইসলামিক থাম্বনেল তৈরি করা যায়। একদম A to Z আপনাদেরকে দেখাবো, তাই পুরো ভিডিওটা কেউ মিস করবেন না। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের থাম্বনেল তৈরি করতে হলে যেটা করতে হবে, প্রথমত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার থাম্বনেলের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয় তাহলে সেই জিনিসটা অনেক ভালো দেখা যায়। এখন আমরা কি করব, ডিরেক্টলি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আজকের ভিডিওর টপিক হলো আমার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়া। এইটা নিয়ে আমি একটা থাম্বনেল তৈরি করব। এখন আমি কি করব, ডিরেক্টলি গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে আমি এখানে লিখব কবরের আযাব। আচ্ছা, কবরের আযাব রিলেটেড একটা ছবি আমি গুগল থেকে নামাবো। এখানে দেখতে পারবেন কবরের আযাব রিলেটেড সমস্ত ছবি এখান থেকে চলে আসছে। যে কোনো একটা ছবি আপনার যেটা ভালো লাগে, থাম্বনেলের জন্য বেটার মনে হয়, সেই ছবিটা এখান থেকে আপনি ডাউনলোড করবেন। আমার অলরেডি একটা ছবি ডাউনলোড করা আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এই ছবিটা আমি ব্যবহার করব আমার থাম্বনেলের জন্য। আচ্ছা, এখন এই ছবিটা ব্যবহার করার জন্য আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে দিয়ে আমি ছবিটা এই ব্যবহার করতে পারবো, প্রথম আমি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন থেকে এই ছবিটা আমি ব্যবহার করে থাম্বনেল তৈরি করব। আজকে থাম্বনেল তৈরি করব আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। গুগলে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ডিরেক্টলি এখান থেকে ক্লিক করে ওপেন করে দিবেন। অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এই টেক্সটটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিটে ক্লিক করে ওকে ক্লিক করে দিব। এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের সেই ছবিটা ইম্পোর্ট করতে হবে। সেটা করার জন্য উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেই ছবিটা সিলেক্ট করে দিব। ছবি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 16.9, আমরা এটা হলো থাম্বনেল সাইজ। এটাতে ক্লিক করে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। আমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। এবারে ছবির ভিতরে আমরা আমাদের নিজস্ব একটা ছবি অ্যাড করব, আর এখানে কিছু টেক্সট দিয়ে আমরা থাম্বনেলটা তৈরি করব। এখন আমাদের কি করতে হবে, ছবি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটা, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। ছবি অ্যাড করার জন্য এই একটা অপশন রয়েছে, আরেকটা অপশন হলো উপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আপনি একইভাবে এই লেয়ারের পরে আরেকটা লেয়ারের ছবি আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে ডিরেক্টলি আমি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি আমার মামাতো ভাইয়ের ছবিটা অ্যাড করে দিলাম। ওর একটা চ্যানেল রয়েছে, সেটা নিয়ে একটু পরে আমরা আপনাদের সাথে কথা বলবো। যাই হোক, ও ইসলামিক ভিডিও আপলোড করে থাকে, তো ওর একটা থাম্বনেল বানানো আমি দেখাই দিচ্ছি, সাথে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে আপনারা খুব চমৎকারভাবে ইসলামিক থাম্বনেল তৈরি করতে পারেন। তো ওর ছবিটা আনলাম। ছবিটা আনার পরে ছবিটা রিসাইজ করার জন্য এখানে ধরে আপনি ছোট বড় করতে পারবেন। ছবিটা এখান থেকে রাখলাম। রাখার পরে ছবিটা আমরা এই পাশের একটা কর্নারে রেখে দিলাম। ছবিটা কর্নারে রেখে দেওয়ার পরে ছবিটাতে আমরা একটু স্টক অ্যাড করব। সেটা করার জন্য আমরা এখান থেকে এটা সোয়াইপ করব। সোয়াইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টক, আমরা এখান থেকে স্টকের পরে ক্লিক করে দিয়ে স্টকটা অন করে দিব। স্টক অন করে দিলাম। দেওয়ার পরে স্টক দেখতে পাচ্ছেন এখানে সাদা স্টক আসছে, কিন্তু আমরা এখানে এই যে স্টকটা দেখতে পাচ্ছেন ইয়েলো, আমরা এখান থেকে এই ইয়েলো স্টকটা অন করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে একটু স্টকটা বাড়াই দিব। 4 অথবা 5 স্টক রাখবেন, এটাই বেটার। আচ্ছা, এটা রেখে দিলাম। এইখানে আমরা এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই পাশে আমাদের থাম্বনেলের কথাগুলো অ্যাড করব। আচ্ছা, থাম্বনেলের কথা অ্যাড করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এ অপশন, আমরা এখান থেকে এতে ক্লিক করব। আবার এখান থেকে টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এডিটে ক্লিক করে আমরা এই টেক্সটটা এডিট করব। এখানে আমরা লিখব, আচ্ছা এইখানে আমরা লিখব কবরের আযাব থেকে। লেখার পরে উপরে ওকেতে ক্লিক করে দিব। এবার এইটা আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা এটার ফন্ট সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে মাই ফন্টে ক্লিক করে আমরা কাস্টম ফন্ট ব্যবহার করব। কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনে কাস্টম ফন্ট ব্যবহার করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যেতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করব। এই যে এই ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা আমরা ব্যবহার করব। তারপরে আমরা ওকেতে ক্লিক করে দিব। এইবার এই ফন্টটা এখানে দেখতে পাচ্ছেন ছোট, এটা বড় করার জন্য দুইটা ওয়ে রয়েছে। একটা হলো আপনি এইখানে ধরে বড় করতে পারবেন, অথবা এইখান থেকে সাইজে ক্লিক করে আপনি বড় করতে পারবেন। যে কোনো একটা করতে পারবেন। আমি জাস্ট এইখান থেকে এইটা ধরেই বড় করতে চাচ্ছি। এবার এটাকে রিপ্লেস করে রাখলাম। রাখার পরে এখানে রাখলাম। এইবার এই লেখাটা কিন্তু এখানে অতটা বেশি বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা এই লেখাটাকে কি করব,
স্টক দিব। এখানে দেখতে পাচ্ছেন এই যে সোয়াইপ করার পরে এখানে স্টক চলে আসছে, আমরা এখান থেকে স্টকে ক্লিক করে ওকে করে দিব, কালো স্টক দিব। এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দেবো, ব্ল্যাক সিলেক্ট করে দেওয়ার পরে স্টক দিয়ে দিলাম 5। দেওয়ার পরে এটার সাইজ আমরা আরেকটু বড় করে দিব, লেখাটার সাইজ আপনার এখানে যতটুকু জায়গা থাকবে সেই অনুসারে আপনাকে দিতে হবে। আচ্ছা দিলেন। দেওয়ার পরে যদি আপনি মনে করেন আপনার লেখাটা এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, তাহলে আপনি লেখাটার উপরে একটা ক্লিক করে আপনি চাইলেই ফন্টটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইবার কিন্তু কিছুটা ফুটছে কবরের আজাব থেকে। আচ্ছা এইবার আমরা পরবর্তীতে আবার টেক্সট নিব, টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করে আমরা এখান থেকে লিখব মুক্তি পাওয়ার। এবার এই মুক্তি পাওয়ারটা এখানে আমরা এনে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এইটাকে আমরা ফন্ট দিব আবারও। আচ্ছা ফন্টে ক্লিক করে দিলাম। ফন্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে শুভ সন্ধ্যা ফন্টটা, এই ফন্টটা আমরা এখানে ব্যবহার করব। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা এখানে লিখলাম মুক্তি পাওয়ার। এইবার আমরা নিচে এখানে দিব দোয়া। আমরা আবার এখান থেকে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটা মুছে ফেললাম। মুছে ফেলার পরে আমরা এখানে লিখে দিলাম দোয়া। দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এবার এটাকে ধরে এনে নিচে রাখলাম। রাখার পরে আমরা আবার এখান থেকে ফন্টে ক্লিক করে দিব। ফন্টে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের একটা ফন্ট আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এই ফন্টটা আমরা এখানে একটু বড় করে দিব, এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই ফন্টে স্টক অ্যাড করব। স্টক ওকে করে আমরা একটু স্টক বাড়াই দিলাম। এবার এই লেখাটাকে আমরা আরেকটু বড় করে দিব। বড় করে এটা আমরা একটু সুন্দরভাবে আপনি আপনার ইচ্ছা মতো রেখে দিবেন এখানে। আচ্ছা আমি এখানে রাখলাম। ধরুন এরকম আমাদের একটা থাম্বনেল, প্রথমত আমরা এই লেখাগুলো শেষ করলাম। এইবার এখানে আমাদের সূত্রটা দিতে হবে, অর্থাৎ আমাদের যে এই হাদিসটা আমরা কোথায় পেয়েছি সেইটার বর্ণনা আমরা এখানে দিয়ে দিতে পারি, সেটা দিলে বেটার হয়। যার জন্য আমরা কি করব, এই সূত্রটা নিয়ে আসবো মুসলিম, বুখারী ও নাসাই। এটা জাস্ট আমরা এখান থেকে কপি করে আনলাম। কপি করে আনার পরে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করে আমরা এটা এখানে, আচ্ছা এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এইটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে একটা ফন্ট দিতে হবে। আমরা জেনারেল ফন্টটা দিব। ফন্টে ক্লিক করে আমরা এখানে ব্যবহার করব এই ফন্টটা ব্যবহার করার পরে আমরা এই ফন্টটাকে বোল্ড করে দিব, মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পরে এই ফন্টটাকে আমরা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক দিয়ে দিলাম। আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের একটা থাম্বনেল তৈরি করে ফেললাম। আপনি কিন্তু এইভাবে আপনার ইসলামিক চ্যানেলের জন্য একটা ইসলামিক থাম্বনেল তৈরি করতে পারেন। এখন আমাদের এই থাম্বনেলটা কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ আইকন রয়েছে। এখানে সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ছবিটা সেভ হয়ে গেছে থাম্বনেলটা। এবার আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। আচ্ছা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে থাম্বনেলটা তৈরি করলাম, এটা আমার মামাতো ভাইয়ের একটা ইসলামিক চ্যানেল আছে, ও হাফেজ, ওর চ্যানেলের নাম হলো হাফেজ রায়হান। আমি আপনাদেরকে একটু দেখাই ইউটিউবে গিয়ে। দেখুন ওর চ্যানেলের নাম হলো হাফেজ রায়হান। আমি ওর চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন ওর চ্যানেলে সমস্ত ইসলামিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে। সো যাদের আসলে ইসলামিক ভিডিও দেখার প্রতি আগ্রহ রয়েছে, আসলে আমাদের প্রত্যেকেরই মুসলমান হিসেবে ইসলামিক ভিডিও দেখা উচিত। অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। ও হাফেজ কখনো ভুয়া কোনো জিনিস এখানে ইনফরমেশনও শেয়ার করবে না। ইসলামিক যেগুলো কোরআন হাদিসের কথা, সেই কথাগুলো নিয়ে ওই ইউটিউবে ভিডিও তৈরি করে থাকে। সো ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পরে ক্লিক করে এখান থেকে ওর বেল আইকনগুলো অন করে দিবেন, অলে ক্লিক করে, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আপনাদেরকে সাজেস্ট করব, আমার মামাতো ভাইয়ের চ্যানেল, ও ইসলামিক ভিডিও আপলোড করে কিন্তু সাবস্ক্রাইবার কম, ভিউ কম। তো তার জন্য আসলে আপনাদের সাথে ওর চ্যানেলটা ইন্ট্রোডিউস করে দেওয়া আমি রিকোয়েস্ট করবো। সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওর ইসলামিক ভিডিওগুলো দেখবেন। এবং এটা ছিল ভিডিও। এই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করেছি খুব অল্প সময়ের ভিতরে মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করা যায় আপনার ইউটিউব ভিডিওর জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে বা নতুন কিছু জানতে পারছেন, নতুন কিছু শিখতে পারছেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।